মানুষ যেভাবে ব্যবহার করবে সেভাবে তো রিটার্ন পাবে। উনি যেভাবে কেশপুরকে গত 3 মাস ধরে আক্রমণ করে গেছেন, যেভাবে কথাবার্তা বলে গেছেন, এবং কালকে রাত্রে উনি কেশপুরে ছিলেন, টাকা বিলিয়েছেন, যেটা আমরা বলেছি কালকে, এবং সকাল থেকে কেশপুর কখনো পুলিশকে চমকাচ্ছেন, সিআরপিএফ কে চমকাচ্ছেন, কখনো মানুষকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। আমার মনে হয় কি উনি ইচ্ছে করেই সন্ত্রাসটাকে বাড়াচ্ছেন তার কথাবার্তার মাধ্যমে। 3 মাস ধরে তো দেখছেন ওনার ব্যবহারটা কেমন। এই ব্যবহার নিয়ে যে কোনো নির্বাচনে দিন মানে সেটা সন্ত্রাস তৈরি করার একটা একটা চেষ্টা, এবং উনি হেডলাইনে থাকতে চান। উনি বুঝে গেছেন এই ঘাটালে উনি খুব বাজেভাবে হারছেন, এবং সেই হারটাকে উনি কোনো মেনে নিতে পারছেন না, এবং সেই জন্য এই উচ্চবাচ্য কথা বলে আরো বেশি সন্ত্রাস করছে, যাতে কালকে বলতে পারে কি এই সন্ত্রাসের জন্য আমি হেরে গেলাম। উনি নিজেকে কোনোদিনও দোষ দিচ্ছেন না। উনি যেভাবে ব্যবহার করছেন, যেভাবে কথাবার্তা বলছেন, যেভাবে আচরণ করছেন, সেটা সত্যি মানে দুঃখজনক। এবং আমরা 10 বছর ধরে কেশপুরকে আগলে রেখেছি, শান্তিপূর্ণভাবে রেখেছি, একটা কিছু হতে দিইনি। যেইটা আমার কাছে খবর ছিল সেই খবরটা দেওয়ার পর সেটাও হতে দিইনি যে মার্ডার হবে বা অমুক হবে। সেটা যখন করলাম আমি জানি এটা বললেই তখন ওরা সতর্ক হয়ে যাবে। সেই জন্য কেশপুরকে বাঁচানোর জন্য সমস্ত কিছু কাজ করেছি আমি। আজ অব্দি 3 মাসের একটা কিছু ইনসিডেন্ট নেই। আজকে উনি সকাল থেকে নিজে শুরু করেছেন এই কথাবার্তাগুলো, এবং উনি চাইছিলেন কি এই ঝামেলাটা হোক, যাতে উনি আবার হেডলাইনে থাকবেন এবং সারাদিন হেডলাইনে। এবং আমি এইটুকু বলে দিই আপনাদের মাধ্যমে, আজকের ওই দিনটা নেই কি সারাদিন তুমি যে শিরোনামে থাকবে আর তোমাকে মানুষ ভোট দিয়ে দেবে। যে মানুষের মধ্যে থাকবে, মানুষের জন্য কাজ করবে, যে ভদ্র ব্যবহার করবে, যে ভালোবাসবে মানুষকে, সেই এবারে ভোটে জিতবে।